সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি শাহিন আলম। দর্শক, এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর শহীদ বাজারে। সেখানে দেখছেন বালু বোঝাই একটি ট্রাক, এত তারিখ একজন মহিলা আহত হয়েছেন, তাকে দ্রুত এমএজি উসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তি খুব আশঙ্কাজনক হিসাবে প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা জানতে পেরেছি। যদি আপনাদেরকে ট্রাকটি দেখাই, এই ট্রাকটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 24-06 এবং 15। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহিলার অবস্থা কেমন এখন? মহিলার সাথে কি বাচ্চা ছিল? শহীদ বাজার মেইন পয়েন্টের পাশেই যে একটি মার্কেট রয়েছে, সেই আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক হিসেবে আমরা জানতে পেরেছি। ট্রাকটি জনতা আটক করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে যাকে মারা হয়েছে তিনি একজন মহিলা, তার স্যান্ডেল পরে রয়েছে রাস্তায়। তাকে দ্রুত এমএজি উসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রোগীর অবস্থা আশঙ্কাজনক। উৎসুক জনতা সেই যে ঘাতক যে ট্রাকটি রয়েছে, সেই ট্রাকটিকে কিন্তু আটক করেছে তারা। দর্শক, এই বালু বোঝাই ট্রাকটি ড্রাম ট্রাক, মূলত এটা বালু বোঝাই ড্রাম ট্রাক। এই ড্রাম ট্রাকটি যখন আম্বরখানা হয়ে শহীদ বাজার হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু শহীদ বাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু একজন মহিলাকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় কিন্তু মহিলা গুরুতর আহত হয়ে যান। পরবর্তীতে কিন্তু স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেন এবং সেই আহত ব্যক্তিকে দ্রুত এমএজি উসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেখানে, তারা বলেছেন যে আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ট্রাকটির মূলত টায়ারগুলো দেখছেন যে টায়ারগুলো কিন্তু একেবারেই ভালো না। দেখেন, টায়ারের ভিতরে যে তার রয়েছে, সেই তারগুলো কিন্তু উঠে যাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ ট্রাক নিয়ে কিভাবে বালু বোঝাই করে কিভাবে রাস্তায় চলাচল করছে, সেগুলো কিন্তু একটু দেখার বিষয়। দর্শক, আবারও যদি এই ট্রাকটির নাম্বার আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন এইটি অনেক চালক রয়েছেন বা গাড়ির মালিক রয়েছেন, তারা জানতে পারবেন এই ট্রাকটি কার। ঢাকা মেট্রো 24-06-15 গাড়িটির নাম্বার। বালু বোঝাই করে নিয়ে যাচ্ছিল ট্রাকটি। অবস্থা পরবর্তীতে তথ্য জানতে আর সঙ্গেই থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে জানিয়ে বিদায় নিচ্ছি।